বর্তমান সরকারের আমলে আমাদের মেম্বার সাহেবের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এই দীর্ঘ 24 বছরের অবসান, আমাদের যে কষ্টের অবসান ঘটল, আমাদের এলাকাবাসী এই দীর্ঘ 24 বছরে অনেক দুঃখ কষ্ট পোহাইছে। বিশেষ করে কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না ঠিকমতো, আমরা মসজিদে নামাজে যেতে পারি না ঠিকমতো কোনো রুগী নিয়ে আমরা হাসপাতালে সময় মতো পৌঁছতে পারি না এই রাস্তার অসুবিধার কারণে। বর্তমানে এই রাস্তার উন্নয়নের কারণে আমরা এখন সবই স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করতে পারতেছি। এই জন্য বর্তমান সরকারকে এবং আমাদের জনপ্রতিনিধি জনাব কাজী মাইনুদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। তো আমরা চাচ্ছি এভাবে আমাদের যে কাজগুলি বিগত সরকারের আমলে হয়নি বা কাজগুলি সম্পূর্ণ হয়নি, সেই কাজগুলি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য আমরা এলাকাবাসী আমাদের জনপ্রতিনিধি মাইনুদ্দিন মেম্বারকে বলেছি এবং দেখিয়েছি। সে কঠোর পরিশ্রম করে এই কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করছে। সেই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা তো 18 বছর যাবৎ আমাদের খালি আশাই দিছে, আর পানিতে নেমে বলছে সুখী করে দিব, কিন্তু সাফল্য আমরা পাই নাই। এই লালপুরের মানুষ আমরা জলবদ্ধায় আমরা যেন কী কষ্ট করছি, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে নাই, 10 টাকার ভাড়া আমরা 50 টাকা দিয়ে গেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের এই লালপুরের দিকে আমাদের মাইনুদ্দিন মেম্বার সাহেব আসার পরে 18 বছরে যা না করতে পারতে, ইনশাআল্লাহ এই 18 মাসে আমাদের টিপা চাপি বললি যা কিছু রোড অনেক কিছু কাজ করছে, তার অবদানের কোনো শেষ নাই। দোয়া করি আল্লাহর কাছে সে যেন দীর্ঘ হায়াত তাকে আল্লাহ দেয়। এরকম জনপ্রিয় মেম্বার যদি আর থাকে তাহলে আমাদের আর কিছু দরকার না। মন্ত্রীকে দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম মেম্বার প্রত্যেকটা ভিতরে একজন করে দেয়। তবে আমাদের শেষ মাসে আমাদের যেই লালপুর পশুপতির পাড়ের যেই রাস্তাটা, এটা রড দেওয়ার কথা ছিল না, কিন্তু মেম্বারের সহযোগিতায় মেম্বার চেষ্টা করে আমাদের মুখের দিকে তাকায়া এই রডের ব্যবস্থা করে আজকে এই পশুপুকুর পাড়ের রাস্তাটা মেম্বার সাহেব আমাদেরকে করে দিতে আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই মেম্বার সাহেবকে।